অনুপম ভূঁইয়া ও অন্তরা রানী শীলের বিয়ের পারিবারিক এবং সামাজিক স্বীকৃতির দাবিতে এই মুহূর্তে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গলাচিপা উপজেলা শাখা এবং সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এই মুহূর্তে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। আজকের এই মানববন্ধন কর্মসূচি অনুপম ভূঁইয়া, অরুণ ভূঁইয়ার ছেলে, বরিশালে বসবাসরত একটি মেয়ে বিএম কলেজে পড়াশোনা করতেছিল। সেই অবস্থায় তার সাথে একটা প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তিনি তাকে বিবাহের কথা বলে তার সাথে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। ইতিমধ্যে বেশ কিছুদিন আগে, গত এক সপ্তাহ আগে, তিনি নিজে অন্যত্র বিয়ের আয়োজন করেন। ওই মেয়েকে বাদ দিয়ে তিনি অন্যত্র বিয়ের আয়োজন করেন। এই জন্য ওই মেয়ে তার বাড়িতে এসে অবস্থান ধর্মঘট শুরু করেন এবং তিনি আত্মহত্যা নিজের তার জীবন বিলিয়ে দেবেন, আত্মহত্যা করবেন, এরকম কথাও তিনি বলেছেন। আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা সকলেই জানেন এই বিষয়টি। কিন্তু বিগত 6 দিনেও এই বিষয়টির কোনো সুরাহা হয় নাই। আমরা অরুণ ভূঁইয়ার সাথে এবং তার পরিবারের আত্মীয় স্বজনের সাথে সকলের সাথে আমরা মিটিং করেছি, বসেছি, কিন্তু তারা কোনোভাবেই এটাকে কর্ণপাত করতেছে না এবং তাদের একটাই কথা, আমরা মেয়ে ঘরে নেব না। এই মেয়ের প্রতি এই যে অন্যায় আচরণ হয়েছে, এরই প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচি। নারীর বিরুদ্ধে সকল নির্যাতন বন্ধ করার এখনই সময়, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বর্তমানে ঘরে বাইরে নারীরা কোথাও নিরাপদ না। নারীর প্রতি সংগঠিত নির্যাতনের দায়ভার নারীকেই নিতে হচ্ছে। নারীর সুরক্ষায় দেশে যে আইন বিদ্যমান রয়েছে তার যথাযথ প্রয়োগ না থাকার কারণেই অপরাধীরা আইনের ফাঁক ফোকর গড়ে বেরিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো রক্ষণশীল সমাজের দৃষ্টিভঙ্গি, যা নারীর প্রতি নেতিবাচক ও তাদের উপর সহিংসতার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এইগুলো দেখে যুব সমাজ যাতে অবক্ষয়ের দিকে ধাবিত না হয়, এটা মানুষকে বোঝানোর জন্য অনুপম ভূঁইয়ার বিরুদ্ধে আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধনে আমি গলাচিপাবাসীকে আবেদন করতেছি, আমি তাদের প্রতি আমি অনুরোধ রাখছি, এরকম ঘটনা যদি সমাজে আর না ঘটে তার জন্য আপনারা সকলে সোচ্চার হবেন, সকলে এই প্রতিবাদে অংশগ্রহণ করবেন। এই কৃতজ্ঞতা প্রত্যেকের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বস্তরের জনসাধারণ আজকে উপস্থিত হয়েছে। আমরা ডাকবাংলাতে সমঝোতায় বসছিলাম, যারা বসছি 20-25 জন, সবাই আমরা একমত হয়েছি যে মেয়ে ছেলে বিবাহের বিকল্প নেই। কিন্তু এই কথা বলে তারা ওই ডাকবাংলায় রাজি হয়ে গেছে, কিন্তু পরে যে আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করে না, বলে যে আপনারা মামলায় যান, মামলায় রায়তে যাবজ্জীবন হোক, ফাঁসি হোক, এটা মামলায় বুঝ হবে। যার পরিপ্রেক্ষিতে আজকে এই মানববন্ধন, সাংবাদিকবৃন্দু, জনগণ সর্বস্তরের সারা দেশের আজকে মেয়ে আজকে একটু গরিব দেখিয়া তাদের প্রতি লোক থাকে কম, তারা একটু প্রভাবশালী, এই জন্য তারা এড়াইয়ে যায়। কিন্তু আমরা আমাদের গলাচিপা আমাদের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এইরকম ঘটনা জানি পুনরাবৃত্তি না ঘটে, এই জন্যই আমাদের এই আয়োজন। যদি আমরা আজকে এই মানববন্ধন যদি মনে করেন 2-1 দিনের মধ্যে সমঝোতা না হয়, তো রবিবার আমাদের আরো 1 ঘন্টা অবস্থান ধর্মঘট রবিবার। আজকে এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিক, জনসাধারণ, কালীবাড়ির পক্ষ থেকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পক্ষ থেকে, পুজো উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং প্রশাসন অচিরেই জানি এইটার দিকে লক্ষ্য রেখে আমাদের গলাচিপার পরিবেশটা সুন্দরভাবে ফিরিয়ে এনে দেয়, এই জন্য তাদের প্রতি আকুল আবেদন রইল। যার ফলে বাধ্য হয়ে কিন্তু সকলে মিলে কিন্তু উদ্যোগ এক মানববন্ধনে ডাক দিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শত শত নারী পুরুষ এই মুহূর্তে মানববন্ধন কর্মসূচি